খুব ইচ্ছে করছিল যে চিৎকার করে করে কান্না করি, কিন্তু এখন আর শান্তিমতো কান্নাও করতে পারি না। কারণ কান্না করতে গেলেই ছেলে মেয়ে এসে জিজ্ঞাসা করে, মা তোমার কি হয়েছে, কেন কান্না করতেছো? তাহলে চিন্তা করেন আমার মতো এরকম কার কার অবস্থা হয়েছে আপুরা, অবশ্যই জানাবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা হচ্ছে আমার শাশুড়ি আমাকে ঢাকায় ফলো আপের জন্য নিয়ে যাচ্ছে আমার বড় ননাস এবং হচ্ছে মেজো দুলা ভাই এবং ভাইজানও আছে সঙ্গে। তো এদিক থেকে সকালবেলা ঝটপট এই তো খিচুড়ি রান্না করে দিচ্ছি। এই প্রসেসিং রাতেই রেডি করে রেখে দিয়েছিলাম। সকালবেলা উঠে শুধু হচ্ছে সব কিছু দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। তো খাওয়া দাওয়া করে তো ওনারা চলে গেল, আর এদিক থেকে হচ্ছে আমার হাজব্যান্ড আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে গেল। প্রথম পর্ব এখান থেকে শেষ, আর দ্বিতীয় পর্ব এই তো এখান থেকেই শুরু। তো গাছে যে লেবুগুলো ছিল দেখেন উপরে কত বড় হয়ে গিয়েছে, অনেকদিন ধরে অবশ্য আমি পারি না। তো এখন যেহেতু রমজান মাস শরবত করতে হবে, তাই চাচাকে বললাম যে উপর থেকে একটু এগুলো আমাকে পেরে দেন। তো লেবুগুলো হচ্ছে সব পেরে দিল, এই তো বাসায় নিয়ে আসলাম। আবার এই তো চাচাকে হচ্ছে একটু টুকিটাকি বাজার করানোর জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তো এগুলো হচ্ছে আপনাদের ভাই এবার মাসিক বাজারে নিয়ে আসেনি, আমি যে বলবো এটা আমার মনে ছিল না। তো যাই হোক এগুলো আলাদাভাবে এই তো হচ্ছে নিয়ে আসাইলাম। আর আজকে ঘরের টুকিটাকি অনেক কাজ করতেছিলাম, তো এই জন্য হচ্ছে রান্না করারও সময় পাইনি, যেহেতু সকালে ডিম খিচুড়ি দিয়েই পার করেছি। আর এদিক দিয়ে দুপুরবেলা আবার হচ্ছে ডিম পোস্ট, ডিম ভাজি, যে যেরকমটা খাচ্ছে, আর সঙ্গে গরম ভাত আলু ভর্তা করে নিলাম। তো এইভাবে আমি আমার বড় ভাগিনা আর ছেলে মেয়ে সহ খেয়ে নিলাম। কারণ রাত্রে একবারে রান্না করব শেষ রাতের জন্য এবং হচ্ছে রাতের জন্য। তো এর জন্য আগে সব কাজ গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে পেঁয়াজ বানানোর জন্য ডালগুলো ভিজিয়ে রাখলাম। এখানে হচ্ছে আমি খেসারি ডাল, মসুর ডাল আর বুটের ডাল একসঙ্গে ভিজিয়ে রেখেছি, এগুলো হচ্ছে রাত্রে ব্লান্ডার করব। তো এদিক দিয়ে হচ্ছে এই তো সন্ধ্যার দিকে আবার দেখেন আমার ছেলেকে ডাকার জন্য ওর ফ্রেন্ডরা চলে আসছে, সবাই মিলে হচ্ছে তারাবির নামাজ পড়তে যাবে। তো আমার খুব ভালো লাগলো অবশ্য দেখে। তো আবার ওর সেজো ফুপির বাসায় যাবে, আজকে রাত্রে দাওয়াত, তো এর জন্য আর গেল না নামাজ পড়তে। ওর হচ্ছে ফুফাতো ভাই সহ যাবে। আর রাত্রে হচ্ছে এই তো আমি সন্ধ্যার পরে রান্নাটা বসিয়ে দিলাম। শেষ রাতের জন্য মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে এই রাতের জন্য রান্না করব মাছ দিয়ে আলু, বেগুন, টমেটো। তো রান্না করতে গিয়ে দেখেন আরেক বিপদ হয়ে গেল, হঠাৎ করে চেঁচামেচি। আমার ভাসুরি নাকি হচ্ছে সাপে কামড় দিয়েছে। তো দৌড়ে ওখানে গেলাম, দেখি সেই অবস্থা খারাপ ওনার। সবাই একটু বেশি বেশি করে দোয়া করবেন। উনি অবশ্য এখন চিকিৎসাধীন আছে রংপুর মেডিকেলে। তো ওনাকে বিদায় দেওয়ার পরে এই তো হচ্ছে বাচ্চাদেরকে অনেক বুঝিয়ে শুনে বাসায় নিয়ে আসলাম আমরা। আর এদিক দিয়ে হচ্ছে এখন পরের পর্ব চলতেছে। তো আমি এই তো মশলাকে ডেকেছিলাম, ও আবার হচ্ছে বেটে দিল। কারণ বাটা হচ্ছে পেঁয়াজুটা খেতেই ভালো লাগে এই ডালের, কিন্তু ব্লেন্ডার করতে গেলে একটু হচ্ছে নরম নরম হয়, তাই আর কি আমি বেটেই নিলাম। আর এই তো হচ্ছে এদিক থেকে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, নামিয়ে ফেললাম। আর আমি রান্না করতেছিলাম, পাশেই বসে আমার মেয়ে হচ্ছে এই তো লেখাপড়া করতেছিল। আমাদের জীবনটা এই মেঘ, এই রৌদ্র, এই ভালো, এই মন্দ, কি আর বলবো। সকালে হাসি তো বিকালে কাঁদি। তো যাই হোক সবাই একটু দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার জন্য। আসলে যাদের জন্য বেশি করতে যাই তাদের কাছ থেকেই বেশি কষ্ট পাই, আর এই কষ্টগুলো থেকেই যেন শিক্ষা অর্জন করতে পারি, নিজেকে একটু শক্ত করতে পারি। সবাই একটু দোয়া করবেন, পাশে থাকবেন ফলো দিয়ে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। রমজান মাস, সিয়াম সাধনার মাস, সবাই বেশি বেশি করে হচ্ছে নামাজ পড়বেন, দোয়া করবেন এবং রোজা থাকবেন। সবাই সবার প্রতি হচ্ছে ভালোবাসা রাখবেন, দোয়া রাখবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।